তারপর থেকে জামাতে ইসলাম বাংলাদেশের মানুষের প্রতি কোনো আঘাত করে নাই। যারা পরাজিত শক্তি তাদেরকে আঘাত করেছে, বাট আপনি যদি সেটা বিএনপির সাথে তুলনা করেন, 90 আর 10, বিএনপি 90% করছে, ওরা 10% করছেন। বিএনপি 90% চুরি দাঁড়ি বাটপারি দখলদারিতে ছিল, জামাতকে আপনি দললে 10% দিতে পারেন। এই যে ভুয়া মামলা, 90% ভুয়া মামলা করছে বিএনপির লোকেরা, মবগিরিতে বিএনপির লোকেরা এবং এনসিপির লোকেরা। জামাত এখানে আছে কিন্তু তারা গা দেখায় নাই। জামাত বরং আপনি মবগিরি করেছেন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে এসছে। তো এই যে রাজনীতি, বিএনপি তো এখানেই তাদের কাছে পরাজিত। এবং এবং আপনি গ্রামে গঞ্জে যাই দেখেন, টোকাই শ্রেণীর ভাত পাইতে না খাইতে আপনার বাড়িতে কাজ করছে, এইগুলা এখন এই 5 আগস্টের পরে টাকা পয়সা দিয়ে এমন হয়েছে যে আপনাকে চ্যালেঞ্জ করে, আপনাকে বলে ফকির ভূত, ফকির ভূতে আপনাকে বলে ফকির ভূত। দিস ইজ দ্য কালচার অফ বিএনপি, এবং তারা এটা প্রতিষ্ঠা করেছে 5 আগস্টের পর থেকে। যে এদেরকে প্রতিরোধ করার জন্যই মানুষ সম্মিলিত ভাবে জামাত রাজাকার কি না সেটা দেখবে না, এবং আওয়ামী লীগ সহ ভোট দেবে জামাতকে। এবং ভোট দেওয়া আমিও মনে করি উচিত, কারণ বিএনপি যতদিন তাদের এই কালচার চেঞ্জ না করবে, এই যে বিএনপি তার ফকিনীর পুতদেরকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার এবং সাজা না দেবে, সাজা দিচ্ছে, 7,000-কে সাজা দিয়েছে, 7,000-কে সাজা দিয়েছে এবং এদেরকে দল থেকে বের করেছে, কিন্তু ওরা ঠিকই চাঁদাবাজি করছে, ওরা ঠিকই প্রতিবেশীর গায়ে ঘরে হামলা করতেছে, বাড়ি হামলা করতেছে, জমি দখল করতেছে। এবং এদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে থানার ওসি গুলো। সব কটা থানার ওসি ওইখানে যায়, প্রথমে খুঁজে বিএনপির নেতা কে আছে, কারণ এদেরকে মব করবে না।